অভিনন্দন! এসএসসি 25 ব্যাচের যেই সকল শিক্ষার্থী ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপে আপনার করণীয় কি তা আমরা ধাপে ধাপে আলোচনা করব। আপনার প্রথম কাজ হলো আপনি নির্বাচিত হয়েছেন কিনা তা নিশ্চিত করা। ফলাফল দেখার জন্য ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল স্কলারশিপ পোর্টালে প্রবেশ করুন, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার ফলাফল দেখতে পারবেন। যদি আপনার নাম প্রাথমিক তালিকায় থাকে, তবে আপনি একটি মেসেজ দেখতে পারবেন এবং সেখান থেকে আপনার প্রাইমারি সিলেকশন ডাউনলোড করতে পারবেন। এখন আমরা দেখব নির্বাচিত হওয়ার পর আপনাকে কি কাগজপত্র প্রস্তুত করতে হবে। মনে রাখবেন, সবকিছুর মূল কপি এবং ফটোকপি দুটোই সঙ্গে নিতে হবে। তোমরা কিভাবে অনলাইনে রেজাল্টটা চেক করবে, সেই জন্য তোমরা ডাচ বাংলা ব্যাংকের রেজাল্ট ওয়েবসাইটে চলে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে তোমরা থ্রি ডটের উপর ক্লিক করবে। করার পরে এখানে দেখবে প্রাইমারি সিলেক্টেড লিস্ট, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সাইডে দেখবে ক্লিক টু সি, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তো যেকোনো একটা অ্যাপ্লিকেশন আইডি দেই। মনে করো 617075, দেওয়ার পরে সার্চ করবা। এই যে চলে আসছে, তাহলে আপনি সিলেক্টেড হয়েছেন। আপনার যদি এরকম আসে তাহলে সিলেক্টেড, আর যদি নট ফাউন্ড দেখায় তাহলে আপনি সিলেক্টেড হবেন না। এখন আপনার পরবর্তী করণীয়, এরপর তোমরা পুনরায় থ্রি ডটের উপর ক্লিক করবা। ক্লিক করার পর দেখবে যে এখানে প্রিন্ট এসএসসি অথবা গ্র্যান্ড প্রাইমারি সিলেকশন লেটার, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখাবে প্রাথমিক নির্বাচিত আবেদনকারী নির্দেশিকা, মানে তোমাদের কি নিয়ম পালন করতে হবে। এখানে দেওয়া আছে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীকে আগামী 26শে আগস্ট থেকে 15 সেপ্টেম্বর তারিখের মধ্যে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক এর শাখায়, যেখানে শাখা নেই সেখানে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে, অবশ্যই পিতা সহ, পিতা মৃত হলে মাতা, পিতা ও মাতা উভয় মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ উপস্থিত হয়ে সামারি সিট অর্থাৎ প্রাইমারি সিলেকশন লেটারের সাথে নিম্নলিখিত সংযোজনী সমূহ অবশ্যই দাখিল করতে হবে, অর্থাৎ তোমাদের নিয়ে যেতে হবে নিকটস্থ ব্যাংকিং শাখায়। তোমাদের প্রথমত আবেদনকারী সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 2 নাম্বার, আবেদনকারীর পিতা ও মাতা সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 3 নাম্বার, এসএসসি পাশের মার্কশিটের ফটোকপি। 4 নাম্বার, এসএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসাপত্রের ফটোকপি। তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছো সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রশংসাপত্র নিতে হবে। 5 নাম্বার, সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা অথবা মাতার চাকুরিরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা অথবা ওয়ার্ড কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা অথবা অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয় বিবরণী মূল কপি। পিতা অথবা মাতা মৃত হলে আয়ের বিবরণীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে। 6 নম্বর, প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ অথবা প্রমাণপত্রের ফটোকপি। 7 নম্বর, পিতা অথবা মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে অথবা আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সেই সংক্রান্ত সনদ অথবা প্রমাণপত্রের ফটোকপি। 8 নাম্বার, আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ অথবা প্রমাণপত্রের ফটোকপি। এবং এখানে তোমাদের নিচে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। 1 নাম্বার, উপরোক্ত সংযোজনী সমূহের মূল কপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। যদি কোনো কাগজপত্রের মূল কপি বিদ্যালয়ে অথবা কলেজে জমা থাকে অথবা শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত না হলে সেই সব কাগজের ফটোকপি অথবা অনলাইন কপি বিদ্যালয় অথবা কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে। 2 নাম্বার, নির্ধারিত তারিখের মধ্যে ডাচ বাংলা ব্যাংক এর যেকোনো শাখায়, যেখানে শাখা নেই সেখানে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনী সমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে। 3 নম্বর, প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষে নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। এবং এই পরবর্তীতে তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পারবে, সেখানে তোমাদের আবার পুনরায় থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর দেখবে যে স্কলারশিপ রেজাল্ট, এখানে ক্লিক করার পর তোমরা এই যে দেখবে এখানে ভিউ রেজাল্ট, এসএসসি 25 ব্যাচ ভিউ রেজাল্ট, এখানে ক্লিক টু সি লেখা যখন তোমাদের রেজাল্ট দিবে এখানে আসবে। আর তোমরা যারা কিভাবে তোমাদের স্কুল থেকে প্রশংসাপত্র নিবে এবং কিভাবে অনলাইন থেকে রেজাল্ট বাইর করবে সেটা দেখানো হবে পরবর্তীতে ভিডিও। সেই সাথে তোমাদের বাবা মায়ের পেশার ভিত্তিতে মাসিক আয় কত টাকা রাখলে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপ পাওয়া যাবে, কিভাবে তোমাদের গ্রামের ইউনিয়ন পরিষদের অথবা চেয়ারম্যানের কাছ থেকে তোমাদের বাবা মায়ের আয়ের পরিমাণ সত্যায়িত করবে, সেটা দেখানো হবে পরবর্তী ভিডিওতে। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।